স্বাগত জানাচ্ছি খাদিমগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। মিল ফিটার প্রতি লিটার দুধের দাম বুধবার থেকে 4 টাকা বাড়িয়ে 62 টাকা করা হয়েছে। সমবায়ীদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিল ফিটার ব্যবস্থাপনা পরিচালক মনির চৌধুরী। আগামী 1 বছরের মধ্যে মিল ফিটার দুধের সরবরাহ বাড়িয়ে দৈনিক 5 লাখ লিটার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজ আমাদের আলোচনার বিষয় ডেইরি খাত। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মিল্ক ফিডার ব্যবস্থাপনা পরিচালক মনির চৌধুরী এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দৈনিক প্রায় 2 লাখ লিটার দুধ সরবরাহ হয় মিল্কভিটা থেকে, যা দেশের চাহিদার অনেক বড় অংশই পূরণ করছে। তবে অভিযোগ রয়েছে, মিল্কভিটায় দীর্ঘদিন ধরে চলা নানা অনিয়ম, দুর্নীতির কারণে দুধের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চাষিরা। এছাড়া গোখাদ্যের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে অনেক দিন ধরেই দুধের দাম বৃদ্ধির কথা বলে আসছিলেন সমবায়ীরা, যে কারণে মিল্কভিটা ছেড়ে অন্য প্রতিষ্ঠানের দিকেও ঝুঁকছিলেন তারা। তাই দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বুধবার থেকেই লিটারে 4 টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিচালনা ও ব্যবস্থাপনার অনিয়মের কথা উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, নানামুখী চাপের কারণে শ্রমিকদের এতদিন ন্যায্য মূল্য দেওয়া সম্ভব হয়নি। অনেক বড় এই প্রতিষ্ঠানের পরিচালনায় ব্যবস্থাপনায় অনেক সমস্যা আছে। আমাদের উপর অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। সমবায়ীরা চায় তাদের দুধের ন্যায্য মূল্য দেয়া, আমরা সেটা নিশ্চিত করতে পারছি না। আগামী 1 বছরের মধ্যে দৈনিক দুধ সরবরাহের লক্ষ্যমাত্রা 5 লাখ লিটার করা হবে বলে জানান মনির চৌধুরী। জনসংখ্যা বাড়ছে, দুধের চাহিদাও বাড়ছে, মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে। সে আঙ্গিকে আমরা লক্ষ্যমাত্রা বাড়িয়ে 5 লক্ষ লিটারে উন্নীত করতে পারলে আমরা মোটামুটি মানুষের চাহিদার যে ন্যূনতম অংশটুকু পূরণ করতে পারবো। অন্য কোনো প্রতিষ্ঠানে না গিয়ে সরকারি এই প্রতিষ্ঠানে দুধ সরবরাহের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব হুমায়ুন কবির এবং জনাব মনির চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব চৌধুরী, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমাদের রিপোর্টে দেখলাম সেখানে বলা হচ্ছে প্রতি লিটার দুধের দাম 4 টাকা বাড়ানো হচ্ছে কনজিউমার লেভেলে। এতে আপনি বলা হচ্ছে যে যারা সমবায়ী আছেন, দুধ চাষি আছেন, তাদের উপকার হবে। আসলে কতটুকু উপকার হবে? প্রতি বছরই কিন্তু আসলে আমরা দেখি যে দাম বাড়ানো হয় দুধের দাম, এবং প্রতি বছর শুনি যে যারা চাষি বা ওই লেভেলে তারা উপকৃত হচ্ছেন না। কনজিউমাররাও হচ্ছে উপকৃত হচ্ছেন না, তারাও কি উপকৃত হচ্ছেন, বা এটাকে ইভেনলি এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে কিনা? ধন্যবাদ। আমি বলবো যে প্রতি বছর আমরা আসলে দাম বাড়াই না, কিন্তু প্রতি বছর রমজানের সময় আমার যতদূর মনে পড়ে দুধের দাম বেড়ে যায়। রমজানে যেটা বাড়ানো হয় সেটা ট্রেডারদের ম্যানিপুলেশন, সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের নির্ধারিত দামের বাইরে যারা রিটেইলার্স তারা বেশি দামে বিক্রি করে, রমজানে ডিমান্ড বেড়ে যায়। আমার যতদূর মনে পড়ে প্রত্যেক রিটেল শপে আমি দেখেছি এক ধরনের নোটিশ থাকে যেখানে বলা হচ্ছে কর্তৃপক্ষ মিলভিটার কথাও বলা হয়েছে সেখানে করা। সেক্ষেত্রে তো আপনার কোনো মনিটরিং নাই? তাহলে না, মনিটরিং আছে, আমাদের সার্ভিলেন্স ছিল। এই রমজানে আমরা ভোক্তা অধিকার আইন প্রয়োগ করেছি, বেশ কিছু দোকানকে আমরা পেনাল্টি করেছি। বাট এটার জন্য প্রয়োজন নাগরিকদের সচেতন হওয়া। নাগরিকরা যদি আমাদের তাৎক্ষণিকভাবে জানায় তাইলে মূল্যবৃদ্ধির যেটি অপচেষ্টা সেটা আমরা রুখে দিতে পারি। আচ্ছা। আর আপনি যে বিষয়টি বলেছেন তার মূল উদ্দেশ্য ছিল সমবায় যারা প্রোডিউসার্স তারা অবশ্যই লাভবান হবে। আমরা যখন তাদের দুধের দামটুকু নিশ্চিত করতে না পারি তখন দুধের ফ্লোটা বাইরে চলে যায়, বাইরে সে বেশি দামে বিক্রি করছে। বাইরে মানে কি বেসরকারি প্রতিষ্ঠান? বাইরে বেসরকারি প্রতিষ্ঠান নয়, সাধারণ কনজিউমার বাজারে, বাট সেটার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। আমরা যখন তাদের কিছু সুযোগ সুবিধা দেই, দামটা বাড়িয়ে দিই, তখন সেই ফ্লোটা টুয়ার্ডস মিলভিটা চলে আসে। তো সেই বিষয়টা আসলে সমবায়ীদের রক্ষা করতে পারলেই দুধের একটা বড় অংশ আমাদের দিকে ধাবিত হয়ে আমরা সেটা কনজিউমারদের দিতে পারি। এবং সেই লক্ষ্যে আমরা যেটা বিচার বিশ্লেষণ করেছি, তাদের ফিডিং কস্ট, গোখাদ্যের খরচ অনেক বেশি দাঁড়িয়েছে। আচ্ছা। এবং গরু যে লালন পালন সেই ব্যয় অনেক বেড়ে গিয়েছে, এবং তারই আলোকে দুধের একটি বড় অংশ বাইরে চলে যাচ্ছে। কেউ হয়তো ম্যানিপুলেট করছে, পানি মিশিয়ে বাইরে দুধ বিক্রি করছে। আমরা অ্যাকচুয়াল যেটা কোয়ালিটি ফ্যাট সেটা স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করি, এবং সেই লক্ষ্যে আমরা ফ্যাট পার্সেন্টেজের উপরে দুধের দাম নির্ধারণ করেই আমরা এই দুধের একটি বড় চালান সরবরাহ আমরা মিলভিটার দিকে আবার আমরা নিশ্চিত করেছি। সে লক্ষ্যে দাম বৃদ্ধি। ধন্যবাদ জনাব চৌধুরী, আমি আপনার কাছে ফিরে আসবো।
জনাব কবির, আপনার কাছে প্রশ্ন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনারা এই যে ভোক্তাদের যে অধিকার রক্ষা করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন? আমরা যে দুধের দামের কথা বলে থাকি, আমি বলছিলাম যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে রমজানের সময় প্রতি বছর অন্তত লিকুইড দুধের দাম, তরল দুধের দাম বেড়ে যায়। আর আপনার কি মনে হয় যে মিল্ক ভিটার যে দামটা বাড়ানো? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য আর কি। মিলভিটা বাজারে এটা তারা দুধ যেটা বাজারে তারা দেয়া থাকে নাকি, এটা মানসম্পন্ন আমি মনে করি, এটা এই দিক দিয়ে তারা ঠিক আছে, কিন্তু দামের যে ব্যাপারটা আর কি, এটা আমি যদি উনি কিছু মনে না করে আমি বলবো এই কথাটা যে মিলভিটা সম্পর্কে আমাদের যে পত্রপত্রিকা বিভিন্ন সময় যে রিপোর্ট আমাদের কাছে আসে বা আমরা যেটি, এটা একটা মানে করাপশনের একটা আমি বলবো যে একটা কারখানা। ওইখানে 2 বছর যদি একজন বাইরে থেকে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে 2 বছর উনি ওখানে থাকেন, যদি উনি কিছু মনে না করেন, তাহলে দেখা যাবে তার ঢাকা শহরে ওই আমাদের যেরকম বৃদ্ধি পাইছে এরকম বৃদ্ধি তাদের পায়। এখন এই যে কনজিউমার উনি যে 4 টাকা বৃদ্ধি করছেন, বলছেন যে ওইটা সমবায়ে যারা কৃষক তাদের কাছে পৌঁছবে। এখন আমরা সমবায়ীদের কাছে এটা কতটুকু পৌঁছবে এটা উনি জানেন, তবে আমাদের যে ধারণা ভোক্তা হিসেবে আর কি, আমি কিন্তু 4 টাকা প্রতি লিটার দুধে আমি বিক্রি করছি। এই হঠাৎ করে 4 টাকা বৃদ্ধি করা হলে এই 4 টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? আমি তাইলে আমাকে দুধের পরিমাণ যদি আমি 1 লিটার কিনতাম তাহলে এখন হাফ লিটার কিনতে চাইবো। এবং এটার কারণটা দেখেন আপনি, এইটার কারণে আমি অপুষ্টিতে ভুগবো, তারপর আমি অসুস্থ হব, তারপর আমি ডাক্তারের কাছে যাব, আমি ওষুধ কিনবো, টোটাল জিনিসটাকে কিন্তু আমরা জড়াই ফেলতেছি। সেখানে আমাদের প্রশ্ন, ভোক্তারা তো সেটা পাচ্ছে না। এবং ওনারা যেটা বলেন নাকি এটা করাপশন এত বেশি, আমি ওনার কথা বলছি না, আমি ওই সমবায়ী সংগঠনটার কারণে আর কি আমরা বহুবার তাদের কাছে গেছি যে মূল্য বৃদ্ধির কারণটা আপনারা মূল্য বৃদ্ধি করেন, একটা যৌক্তিক কারণ থাকতে হবে। যেমন আপনার মূল্য বৃদ্ধি করতে হলে এটা বিজ্ঞপ্তি দিতে হবে, আপনি কেন বাড়াইতে চান এটার একটা যৌক্তিক কারণ থাকতে হবে, ভোক্তার এটা সহনশীলতা আছে কিনা, ভোক্তার এটা পারচেজ করতে হবে, এই জিনিসগুলো আপনাকে নিতে হবে। এবং আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে বলতে হবে যে আমরা এই কারণে আমরা মূল্য বৃদ্ধি করতে চাই। কিন্তু ওনারা মিলভিটাই বলেন, এবং মিলভিটা আজকে আমি সকালে আরেকজনের সাথে কথা বলছিলাম, উনি মানে প্রাণের আর কি, এখন লাভ কতটুকু হবে না সেটা মিলভিটা বাড়াইছে, আমাদেরকে বাড়াইতে হবে। মার্কেট লিডার স্বাভাবিক হয়েছে, অন্যরা ফলো করেন সেটা। আমি দেখেন এখানে আমি আজকের পত্রিকা এই যে কালের কণ্ঠ এখানে লেখছে যে বিশ্ববাজারে খাদ্যের দাম কমছে 1.3%। এখানে সারা বিশ্বে যেখানে জিনিসপত্রের দাম কমে আসছে, আপনার সোয়াবিন তলের কথাই বলেন, আপনি মিল্কের কথা বলেন, আপনি আরো যে অন্যান্য আইটেমগুলি ডালের কথা বলেন, এইসব জিনিসের চিনির কথা বলেন, কিন্তু কমে আসছে। সেখানে যেখানে কমে আসছে বিশ্ববাজারে সেখানে আমার বৃদ্ধি করার ধন্যবাদ জনাব কবির। আমি আপনাদের ফিরে আসবো জনাব চৌধুরী। যারা কবির সাহেব বলছিলেন যে 8-10টা সরকারি প্রতিষ্ঠানের মতো মিলভিটার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, যেখানে এক ধরনের দুর্নীতি হয়, এটা সকল বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান সম্বন্ধে এই পারসেপশন আছে মানুষের। আপনি কি এটাকে কিভাবে দেখেন? আপনি কি ডিফেন্ড করবেন নাকি মনে করবেন? হ্যাঁ, ডিফেন্ড করব। দুর্নীতির বিস্তার বা দুর্নীতির শেকড় সব প্রতিষ্ঠানে আছে, রাইট, মিলভিটা তার ব্যতিক্রম নয়। কিন্তু আমি বলবো যে আগের যে দুর্নীতির যে মাত্রা ছিল, ব্যাপকতা ছিল, আমরা তাকে সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি। আমরা বাজার মনিটর করছি, আমাদের অফিসার্স এমপ্লয়িজদের অ্যাক্টিভিটিস আমরা আমি ছোট্ট একটা ইন্টারাপ্ট করি আপনাকে। জি, আপনি বলছিলেন যে এই যে দুধের দামটা বাড়ালেন আপনার রিটেলের লেভেলে, এটা কতদিন পর বাড়লো? আমরা বাড়িয়েছি লাস্ট 2012 সালে জুন মাসে। আপনারা বাড়িয়েছেন? বাড়িয়েছে 1.5 বছর পরে আমরা দুধের দাম বাড়িয়েছি। আচ্ছা আচ্ছা। বাট 1.5 বছরে আমাকে দেখতে হবে ইনফ্লেশন হয়েছে, আমার কস্টিং বেড়েছে, এবং সবচেয়ে বড় কথা আমাকে যিনি ক্যাবের সাধারণ সম্পাদক বলেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই বলবো, আমরা দুধের বাড়তি দামটুকুর মধ্যে আমাদের সিংহভাগ যাবে সমবায়ীদের জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখি আমরা, তাদেরকে আমরা কাউ লোন দেই, আমরা 5% ইন্টারেস্টে তাদের। আমরা ওই জায়গাটা যাবো, আপনি দুর্নীতির কথা বলছিলেন, যদি আচ্ছা দুর্নীতির ব্যাপারেই বলি। দুর্নীতি এখনো সহনীয় পর্যায়ে আছে। আমি বলবো আমার ট্রান্সপোর্ট সেক্টর, আমার মেইনটেনেন্স সেক্টর, পারচেজ যে খাতগুলো আছে যেগুলো খুব ভাইটাল ফর দি অর্গানাইজেশন, সেগুলোকে আমি স্ট্রংলি সার্ভিলেন্স করে কস্ট কার্টেল করেছি এবং সহনীয় মাত্রায় এনেছি, সেটি সরকারি কর্তৃপক্ষ জানে। তবে সময় লাগবে। একটি প্রতিষ্ঠানে যখন দুর্নীতির চর্চা এটা সংস্কৃতি আকারে ছড়িয়ে পড়ে, তখন সেটি মনোভাব পরিবর্তন করে, মানসিকতা পরিবর্তন করে তাকে শুদ্ধ করতে হয়। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ডেইরি খাত নিয়ে।
এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মিলভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, জনাব মুনীর চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্নে আর একবার। জনাব কবির, এবার প্রশ্ন আপনার কাছে। আমরা কথা বলছিলাম কনজিউমার অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে, যেখানে আপনারা দাম কোনো পণ্যের কতটা বাড়া উচিত সেই নিয়ে কথা বলেন। দামের পাশাপাশি পণ্যের গুণগত মান নিয়ে কি আপনারা কাজ করছেন? জি, গুণগত মান নিয়ে আমি যদি দুধের কথা বলি, দুধের ক্ষেত্রে আপনারা কি যে করছেন? দুধের ব্যাপারে যেটা হচ্ছে যে বাজারে দুধ যেটা আসে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ডেয়ারি ফার্মের যে মিল্ক এটা পরীক্ষা করে আমরা দেখছি তুলনামূলকভাবে মিলভিটার কোয়ালিটি ভালো। না, আমি ওভারঅল আমি বাংলা সকলের কথাই জানতে চাচ্ছি কেমন সেগুলো মিলভিটা সব মোটামুটি দুধ একটা মানসম্পন্ন পর্যায়ে আছে, যেটা ভোক্তাদের খুব একটা হার্মফুল না, ভোক্তাদের দেহের জন্য আর কি। খুব একটা না, অল্প একটু হার্মফুল কিছুটা তো আছে, সেটা 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 যেমন তারা ওনারা যেভাবে মানে একটু ক্ষতি হলেও তো ক্ষতিকর, সেটা ক্ষতি তো ক্ষতি আর কি, যে সেটা পরিমাণ যতটুকু। তো এটা নিয়ে আমরা আমাদের বিএসটিকে সাধারণত আমরা এটাকে বলা হয়েছে যে বিএসটি যেন এই জিনিসটা ভালোভাবে দেখাশোনা করে এবং এটা মনিটরিং করার কথা আমরা গত একটা মিটিংও বিএসটিকে আমরা বলেছি যে এই যে বাজারে যে দুধ একটা সরকারি প্রতিষ্ঠান, তারা হয়তো কখনো কখনো করে, কিন্তু এটা আসলে সেটা করে না, কার্যকর ভূমিকা আমরা দেখি না। আমরা যেটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যেটা বলি আর কি, আমরা মিলভিটাকে কনজিউমার্স রাইটস প্রোটেকশন রাইটস যেটা হচ্ছে, সেখানে তার অধীনে কিছু করা যায় না। না, সেটা আছে, সেটা যেমন উনি নিজে একটু আগে বললেন যে আমরা ওনার কনজিউমার অ্যাক্ট যেটা 2009 সালের 6 এপ্রিল থেকে আমাদের এখানে আসছে এবং এই গণতান্ত্রিক সরকার আসার পরে কমপক্ষে আমরা কনজিউমারদের জন্য একটা আইন আমরা পাইছি, যেটা বাজারে এখন ব্যবহার করা হইতেছে। এটার কিছু সংশোধনী আছে, আমরা সেটাও চেষ্টা করছি যাতে এটা যথাযথভাবে আসে আর কি। তবে বাজারে এটার এই যে মূল্যবৃদ্ধি যেটা উনি বলছেন আর কি, আমাদের ওইখানে যে আমাদের যারা কনজিউমার, যারা আমরা ভোক্তা, এটা প্রধানমন্ত্রী থেকে একজন কৃষক পর্যন্ত কিন্তু সবাই ভোক্তা। ধন্যবাদ জনাব কবির, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব চৌধুরী, জনাব কবির বলছিলেন যে সামান্য একটু খারাপ রয়েছে। কতটুকু খারাপ বাংলাদেশের যেসব ডেইরি প্রোডাক্ট রয়েছে, আমি দুধের দাম, তরল দুধের কথা যদি বলি, আমি শুধু আপনার কথা, আপনার প্রতিষ্ঠানে বলি, কতটা খারাপ 100%-এর মধ্যে? আমি দাবি করব 100% শুদ্ধ, কারণ আমরা ল্যাব টেস্ট মেনটেন করি, কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে আমরা খুব স্ট্রিক্টলি গভর্নমেন্ট যেটা রুলস রেগুলেশন আমাদের স্ট্যান্ডার্ড আমরা সেটা ফলো করি। নট অনলি আমরা বিএসটি ছাড়াও নিজস্ব ল্যাব আছে, আমি সাডেন ভিজিট করি, টেস্ট করি, সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাই এবং গত 1 বছরে আমার যেটি পর্যবেক্ষণ দুধের মান সবচেয়ে ভালো। আরও ভালো এই জন্য যে আমার দুধ যখন বাজারে যায়, বিশেষ করে সামারে দুধটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার প্রমাণ হলো আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করি না। আমরা ভোক্তাদের অনেক কমপ্লেইন পাই যে আমার দুধ নষ্ট হয়ে গেল। আমি ক্যারি করি, আমি সিটিগুলোতে সাপ্লাই করি, বাট আমি তাদেরকে বোঝাতে পারি না যে এই দুধে কোনো প্রিজারভেটিভ নেই, আর্টিফিশিয়াল কোনো পার্টিকেলস আমরা ইউজ করি না, এটা খুবই পচনশীল, এটি কনজাম্পশন করতে হবে। বা আপনারা এই 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 গুণগত মানটা নিশ্চিত করেন কিভাবে? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অসংখ্য মানুষ, অসংখ্য দুর্নীতি প্রমাণ রয়েছে। এমন তো হয় না যে তাদের দুধে পানি মেশালো, ক্ষতিকর পদার্থ মিশিয়ে হয়তো দুধ বিক্রির চেষ্টা করছে, আপনার করা হতে পারে, এইটা প্রতিরোধ করার ব্যবস্থা কি রয়েছে? ধন্যবাদ। আমরা সেটা প্রাইমারি লেভেলেই প্রিজার্ভ করি এবং যখনই ধরা পড়ে পানি মেশানো দুধ বা সোডা মেশানো দুধ, আমরা সেটা প্রিভেন্ট করি, ওই দুধ আমরা রিসিভ করি না। আর আমাদের রিসেন্ট ডেভেলপমেন্ট হলো আমরা সুইডেন থেকে প্রায় 6.5 কোটি টাকা দিয়ে মোস্ট মডার্ন ইনফ্রারেড টেকনোলজির আমরা একটা মেশিন ইম্পোর্ট করছি, মিল্ক অ্যানালাইজার। ওখানে ফ্যাট পার্সেন্টেজ, কোয়ালিটি, সিএলআর এগুলো সবই ধরা পড়বে। অলরেডি এটার একটা অ্যাওয়ারনেস আমরা ডেভেলপ করেছি এবং সেটি চালু হলে আমি বলবো যেটা ডেইরি সেক্টরে একটা বড় বিপ্লব হবে এবং বিশুদ্ধ খাদ্য, বিশুদ্ধ দুধের ব্যাপারে যে চাহিদা, মানুষের সেন্টিমেন্ট, সেটা আমরা পূরণ করতে পারবো। জনাব কবির, এই ক্ষেত্রে যে যন্ত্রের কথা বলছেন যে মিল্ক অ্যানালাইজার, এটা সরকারি প্রতিষ্ঠান মিলভিটা করছে, এর বাইরেও যেসব প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে যারা দুধের ব্যবসা করছে, সেই সব ক্ষেত্রে তারা এনফোর্স করার ক্ষেত্রে আপনারা কি কোনো অ্যাওয়ারনেস বৃদ্ধির দায়িত্ব নিচ্ছেন বা কিছু করছেন? এটা আমরা, ধন্যবাদ আপনাকে, এটা আমরা এভাবে না করলেও আমরা মিলভিটার যেটা স্ট্যান্ডার্ড আর কি, মিলভিটার স্ট্যান্ডার্ডটাকে আমরা মনে করি যে এটা না, কিন্তু এই স্ট্যান্ডার্ডটা অন্যখানে কার্যকর হচ্ছে কেন? যারা আরো রয়েছে, যেহেতু ল্যাবরেটরি ফ্যাসিলিটি আমাদের কম, এটা আমরা পরীক্ষা করি নাই, এটা আমরা করতে পারি নাই, তবে অ্যাওয়ারনেস যেটা সেটা আমরা চেষ্টা করতেছি। এবং মিলভিটা আমি একটু আগে কথাটা বলা হয়েছিল, আমি সেটাই বলছি যে ওনারা যদি দুর্নীতিটা ওনারা না করেন তাহলে মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। উনি যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মূল্য বৃদ্ধি করার প্রয়োজন নেই, বরং আরো মূল্য কমাইতে পারবেন উনি। ওনার তো মানে একটা পার্সেন্টেজ আর কি, যেটা দুর্নীতির কারণে হইতেছে, পিলফেরে যেটা আমরা বলি আর কি। তো তারা দুর্নীতি করবে আর ভোক্তারা এটা ভোগ করবে,
এটা তো আমরা মেনে নিতে পারি না। এই জন্য ওনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে দুধের দাম আপনি বাড়ায় না, বরং আমরা আপনি সেই আশাই দুর্নীতি করব করবেন। মিস্টার চৌধুরী আপনি ওই দুর্নীতি দুর্নীতি দমন করতে সক্ষম হবেন। যারা চৌধুরী এই দুর্নীতির কথার সঙ্গে আমার আরেকটা বিষয় আসছে। কিছুক্ষণ আগে আমি অফিসে আসার আগে আপনাদের যে তেজগাঁ যে সেল সেন্টার রয়েছে সেখানে আমি গিয়েছিলাম এবং বলেছিলাম যে পাউডার দুধ আছে কিনা। আমাকে যেটা জানানো হলো নাই, সেটা হচ্ছে যেটা নন ফ্যাট সেটা আছে, যেটা ফ্যাট সম্পর্কে সেটা নাই। বলা হয়েছে যে ফ্যাক্টরিতে উৎপাদন বন্ধ, মেশিন নষ্ট। কথাটা কি ঠিক? হ্যাঁ, আমি কিছুটা স্বীকার করছি, আমাদের মেশিনারিজগুলো অবসলিট হয়ে গিয়েছে। তবে গুঁড়ো দুধের ক্ষেত্রে আমাদের একটা খুব বড় একটা বিপদ গিয়েছে। লাস্ট যে হরতাল এবং অবরোধ ছিল, সেই অবরোধে আমরা স্টক করতে পারিনি, আমাদের প্রোডাকশন ফল করেছিল, যে কারণে সেটার প্রভাব এখন বাজারে পড়ছে। বাট আশা করি আমরা সেটি উত্তরণ ঘটাতে পারবো এবং শীঘ্রই আপনার চাহিদা মতো গুঁড়ো দুধ পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করবো সেটা সক্ষম হবে। যে আমার কাছে একটা ডাটা আছে, যদি আমি জি বলুন। জি বলুন। সেটা হলো যেমন ডানু 1 কেজির প্যাকেট ছিল ডিসেম্বর মাসে 595 টাকা, জানুয়ারিতে এটা করা হয়েছে 620 টাকা, এবং আজকে বাজারে জানা গেল আমাদের আমরা প্রতিদিন আমরা রেটটা কালেকশন করি যে আরো 20 টাকা প্রতি কেজিতে বাড়াইতেছে গুঁড়ো দুধের ক্ষেত্রে। গুঁড়ো দুধের ক্ষেত্রে ডানুর বেলা রেট কাউটি 560, 570, আবার 20 টাকা। তারপরে আপনার অ্যাঙ্কর হলো 565, 580 প্লাস 20 টাকা। তারপর ডিপ্লোমা 565 প্লাস 180 প্লাস 20 টাকা। নিডু 650, 680 আবার 20 টাকা। মিলবিটা ছিল 500, করছে 530, ওনারা আবার নাকি 20 টাকা বাড়াবে। আমি আজকে এই কিছুক্ষণ আগে যেটা আমার লোক যদি আমি ডাটা কালেকশন করছি। আচ্ছা, এই যদি অবস্থা হয় ওনারা দুর্নীতি করবেন। আচ্ছা, আমরা এটা ভোক্তা ব্যবস্থা এটা আমরা মেনে নিতে পারি। জনাব চৌধুরী, দুর্নীতির কথা বলা হচ্ছে, আপনি কি বলবেন যে কোন কোন সেক্টরে আসলে দুর্নীতি হচ্ছে বা হওয়ার প্রবণতা রয়েছে মিল ভিটার পরিচালনার ক্ষেত্রে? আমি দুর্নীতির বিষয়টির সাথে মূল্য বৃদ্ধির সম্পর্কটা আমি সরাসরি আমি ইনভলভ করব না, যদি না হয় তবে আমার মূল্যবৃদ্ধি চলে আসবে। হ্যাঁ, আমি তো বলি আমি নিশ্চয় তো দুর্নীতি করে টাকাটা ঠিক আছে, আমি আনবেন কই থেকে? আমি তার মানে আমার উপর চাপাই দিচ্ছেন। আমাকে একটু ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে। সেটি হলো যে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে তাদের অপারেটিং কস্ট অনেক কম, যেখানে 5 জন কর্মচারী বা শ্রমিক দিয়ে তারা প্ল্যান্টগুলো চালায়। আমাকে সেখানে 15 জন লোক দিয়ে চালাতে হয়। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আপনি সরকারি প্রতিষ্ঠান, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। হ্যাঁ, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পাশাপাশি সমবায়ীদের একটি বড় অংশ, তাদের পোষ্য যারা আছে সন্তান, তারা এখানে চাকরি করে। আচ্ছা, এছাড়া ট্রান্সপোর্টের ক্ষেত্রে ট্রান্সপোর্টের ক্ষেত্রেও আছে পরিচালন ব্যয়। আমি তো বলছি আপনাকে যে আমাদের করাপশনের নেচারটা হলো আমাদের অপারেটিং মেইনটেনেন্স কস্টের সাথে সেটা ইনভলভ হয়ে যাচ্ছে। সেটা আমরা সার্ভিলেন্স আমরা এনশিওর করেছি, আমরা অটোমেশন এবং টেকনোলজি ইউজ করছি। সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে অনেক স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী পক্ষ আছে। তাদের সুযোগ সুবিধাগুলো এক রাতে যদি আমি বন্ধ করে দিই, প্রতিষ্ঠান বন্ধ হবে, তখন এখন যে দুধটুকু পাচ্ছেন সেটাও বন্ধ হয়ে যাবে। বাট তাদেরকে মোটিভেশনাল ওয়েতে পানিশমেন্ট দিয়ে, ওরিয়েন্টেশন দিয়ে সেটি থেকে উত্তরণের একটি ধারা আমরা শুরু করেছি। আচ্ছা, সেটা আশা করি যদি সক্ষম হই, দুধের দাম অবশ্যই কমাতে পারবো, সেটা নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব চৌধুরী। জনাব কবির, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে দুধের কোয়ালিটির কথা বলছি আপনারা, কিন্তু আপনারা কি আমাদের কোনো রকম মেকানিজম থাকা উচিত না, সরকারি প্রতিষ্ঠান থেকে হওয়া উচিত না, যে কোয়ালিটি এনশিওর যদি করা যায় দুধের ক্ষেত্রে? আমরা এখনো এমনও শুনছি যে ফরমালিনও থাকে দুধে, এই বিষয়ে কোনো না? সেটা বলা হচ্ছে দুধের মধ্যে ফরমালিন দিয়ে নিয়ে আসে যাতে দুধ নষ্ট না হয়। আমরা তো আগে জানতাম যে দুধ বেশি সময় থাকলে পরে কচুরি পানাটা না দিয়ে অনেক সময় জানা হইতো, কিন্তু এখন যেটা করা হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া হয় দুধের মধ্যে। তো সেইটা ধরার জন্য আমরা বলেন এক ধরনের প্রিজারভেটিভ দেওয়া হয়ে থাকে। আমরা এটা বাজার মনিটরিং করার দায়িত্ব মিলভিট এটা পারবে না, এটা পারবে বিএসটিআই। জনাব চৌধুরী, আমি একটু অ্যাড করি, প্যাক হয়ে যাওয়ার পর তার কোনো সুযোগ নেই? না, প্যাক হয়ে যাওয়ার পর সুযোগ নেই। তবে আপনি যেটি প্রসঙ্গ উত্থাপন করেছেন, ভোক্তাদের পক্ষ থেকে ল্যাব ফ্যাসিলিটিস নেই, তথাপি যে কোনো ভোক্তা দুধের নমুনা নিয়ে আমাদের ল্যাব আছে, বিএসটিআই এর ল্যাব আছে, বিসিএসআইআর সায়েন্স ল্যাবরেটরিতে আছে। তারা যদি ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত পর্যবেক্ষণ রেখে ল্যাব টেস্ট করেন এবং সেটার রেজাল্ট যদি আমাদেরকে দেন, আমরা আরো অনেক বেশি জবাবদিহিতা আমাদের মধ্যে আসবে। কাজেই কনজিউমার্স অ্যাসোসিয়েশন যদি প্রাতিষ্ঠানিকভাবে দুধের স্যাম্পল নিয়ে কোনো ল্যাবে যায় এবং সেই রেজাল্ট নিয়ে জানায়, তবে এতে আরো অ্যাওয়ারনেস বাড়বে এবং সেই ভেজালের পথগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ জনাব চৌধুরী, ধন্যবাদ জনাব কবির। এই অনুষ্ঠানের জন্য সময় সর্বদা আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।